দেখো অনেক কাজ, অনেক। তো এটাকে আপাতত ওখানে রেখেছি, কিন্তু এটা এসে এখানে রাখবো ভাবছি। আর এটাকে এখন ঠাকুর ঘরে নিয়ে যাব। রেখেছিলাম কিন্তু জায়গা হচ্ছে না, তো এইভাবেই রাখলাম। দেখি এক এক করে মানে। আর এটাও বিশাল থেকে আনা, এটা বের করলাম, এখন এখানে ঢুকিয়ে রাখবো। কারণ জিনিসগুলো রাখতে গিফটে অনেক কিছু আছে। এখানে দেখো, এইখানে একটু জায়গা খালি আছে এখানে। তো অবশ্য জানিও যে আমার গোছা অ্যানিভার্সারি গিফট দুটো দেখো আলমারিতে ছিল, এখন ওটা বের করে দিলাম। একটা তো আলমারি থেকে ফ্লিপকার্টের জিনিসগুলো বের করে রান্নাঘরে নিয়ে আসলাম। কিছু জিনিস ঢেলেছিলাম আর কিছু কৌটোতে ঢালা বাকি ছিল। তো এই দেখো ডাল মানে গুলো ঢালিনি, তো এই এক এক করে ডালগুলোকে ঢালবো। মুগ ডাল, চানার ডাল, রহর ডাল, আর সাথে দেখো এখানে গরম জল বসিয়েছি হাঁড়িতে। অমিতাভ স্নান করবে, বললো বসিয়ে দাও, আমি একবারে স্নান করে তারপর আমি ব্রেকফাস্ট করব, তারপর আমি কাজে বেরোবো। তার এটা তোমরা দেখেছো হয়তো আমার অনেক আগের ব্লগে। এটা আমার বাপের বাড়ির জল গরম করারই হাঁড়ি। আর যখনই এটা বসাই না, সত্যি মনে পড়ে যে এটা দিয়ে অনেক জল গরম করা হয়েছে আর এখনও করেই যাচ্ছি। আর এই দেখো এখানে জিরার গুঁড়োটাও ঢেলে নিলাম। তারপর জল গরম করে অমিতাভকে দিয়ে দিয়েছি। অমিতাভ তো দুধ দিয়ে খাবে, আর ছেলেরা আমার জন্য মিষ্টি কুমড়ো আলু বটি, মানে একটু শুকনা করে ধনেপাতা দিয়ে দারুণ লাগে। আর এখন মানে বেশিরভাগ দিনই ছেলেরা আমার এই তরকারি দিয়েই রুটি খাওয়া হচ্ছে। আর আয়ুষী গান করতে বসেছে, যেহেতু ওরও স্কুল ছুটি, এক্সাম, ফাইনাল এক্সাম হয়ে গেছে, আর আমারও আজকে এক্সাম নেই, তো তাই ওর ক্লাসটা করাবো। আর এদিকে দেখি তরকারি হয়ে এসেছে, তো তরকারি ঢাকা দিয়ে এখন আয়ুষীর ক্লাসটা ওকে দেখিয়ে দেবো। ক্লাস শেষ করে এখন ব্রেকফাস্ট করব। এখন বাজে 11:30। ছেলেরা আমার রেডি করছে। অমিতাভকে তো দুধ রুটি দিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। আজকে এই আলমিরাটাকে এখন এই জায়গাটায় নিয়ে যাব। আর এই মিসিবের দেখো জিনিসগুলো সব খালি করে রেখেছি। দেখো অনেক কাজ, অনেক। তো এটাকে আপাতত ওখানে রেখেছি, কিন্তু এটা এসে এখানে রাখবো ভাবছি। আর এটাকে এখন ঠাকুর ঘরে নিয়ে যাব। দেখি অনেক কাজ, কত জিনিস যে এটার ভিতরে ঢুকিয়ে রাখতে হবে। অনেক দিন ধরে আনা হয়েছে, কিন্তু আর জায়গা মতো সেটিং হয়নি। এখন এটা করব। দেখো ঠাকুর ঘরে মিস্ত্রিটাকে এই জায়গাটায় আনলাম। দেখো তো কেমন হয়েছে। ছোটমণিকেও বলছি, জানাবে তো কেমন লাগছে এই জায়গাটা সেটিং করে। খুব সুন্দর হয়েছে। নিজের বাড়ি, যেদিকে খুশি জায়গা, কারোর কোনো কিছু যাচ্ছে না। দেখো আমরা দুজনে মিলে ঘর গোছাচ্ছি। কত ভালো লাগছে দেখতে। বিকালবেলা আসবে, নিমন্ত্রণ রইল। তো দেখো এটা এখানে এনে রেখেছি, কিন্তু সবকিছু ছড়ানো ছিটানো দেখো এখনো গুছানো হয়নি। এটা সন্ধ্যার সময় সন্ধ্যা বিনতি প্রার্থনা করে তারপর করব। এখন রান্নাঘরেও কাজ আছে। তো দেখো অনেকটা জায়গা আমরা পেলাম। দেখো একটু সাইড করে সবগুলো রাখলাম। সন্ধ্যার বিনতি প্রার্থনা করে তারপর আস্তে আস্তে জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো।
এখন জায়গাটা খালি করে রাখলাম, কারণ সন্ধ্যার বিনতি প্রার্থনার সময় এই জায়গাটা লাগবে, তাই একটু সাইড করে রেখে দিয়েছি। সকালবেলার একটা গানের ক্লাস ছিল, সেটা করেই আমরা দুজন লেগে গেছিলাম যে আজকে আগে থেকে ভেবেছিলাম যে এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করব। অনেক দিন ধরেই মানে এনে রাখা হয়েছে, কিন্তু সময়ের অভাবে সেগুলো আর জায়গা মতো নেওয়া হচ্ছে না। তো এটাই নিতে অনেকক্ষণ সময় গেল, কারণ ভেতরে অনেকগুলো জিনিস সেগুলো রেখে এগুলো ঠিক সেটিং করা, আর এখনও তো গুছানো অনেক বাকি। তো সেই জন্যই আমি শিফটটা পরে করব, সেখানে ছেলের প্রজেক্টের জিনিসগুলো রাখবো, আর যেটা ঠাকুরঘরে আলমিরা সেটার মধ্যে সেগুলো দেখলেই তোমরা সেগুলোকে গুছিয়ে রাখবো। তো সময় লাগবে সুন্দর করে রাখতে, তাড়াহুড়ো করে হবে না। তো রান্নাঘরে আসলাম, কারণ পেটে তো দিতে হবে, না খেয়ে কোনো কাজই হবে না। অমিতাভ একটু শুয়েছে, বললো আমাকে ডেকে দিও, আর এটা 2:45 তুমি রান্নাটা শেষ করো। তো তরকারি রান্না করাই আছে, ডাল আর ভাজাটা করবো, একদিকে ভাতটা বসিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে নিই, 2টো প্রায় বাজে। চলো, অনেক দিন আগে এনেছিলাম জাগুন থেকে, তা আজকে ভাবলাম যে আজকে ধনে পাতার বড়া করব, আলু মিলিয়ে। দেখো, দেখো সুন্দর করে মিক্সড হয়ে গেছে। পাতলা করে আলু কেটে দিলাম, আর একটু সুজি দিলাম, আটা ময়দা, নুন তো দিয়েছি অবশ্যই, হলুদ দিলাম, আর কাঁচা লঙ্কা। তেলও গরম হয়ে গেছে, গরম গরম ধনে পাতার বড়া আর গরম ভাত, ডাল তরকারি গরম, খেতে হেভি হবে। এর জন্য তোমার জন্য দেখো কি সুন্দর, এদিকে আসো তাড়াতাড়ি, দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখেছো? সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার বিনতি প্রার্থনাও শেষ হয়ে গেছে, আর এখন এগুলোকে নিয়ে গুছাতে হবে। ভাবছি কি করে শুরু করব, মানে সঙ্গে সঙ্গে করে নিলে না সে মানে হয়ে যায়, যেহেতু রেখে দিয়েছি এখন করব বলে, তো ভাবছি এখন ধরবো না, সন্ধ্যার চা খেয়ে নিই, তারপরে একটু এনার্জি নিয়ে তারপরে বসবো, কারণ প্রায় 1-1.5 ঘন্টা লাগবে এটা সব কিছু সুন্দর করে রাখতে। তো চলো দুধটা জাল দিয়ে চা বানিয়ে নিই, চা খেয়ে তারপর। তো এই দেখো চা বানিয়েছি, চা খেয়ে তারপর যাব জিনিসগুলো গুছাবো। দেখো ফার্স্টে একটু ভালো করে মুছে নিচ্ছি, এতদিন এমনিতে ছিল না, কালো কালো দাগ হয়ে গেছে। কোনো নতুন মানে জিনিস আনলে সেটাতে আবার সুন্দর করে সাজিয়ে জিনিস রাখতে কিন্তু সত্যি বেশ লাগে। কালো কালো হয়ে গেছিল দাগ দাগ, ভালো করে মুছে নিচ্ছি, তারপর এক এক করে রাখবো। এখানে তো কিছু জিনিস রাখা ছিল, আমার অ্যানিভার্সারি গিফট আছে এখানে। দেখো ফার্স্টে ঠাকুরের ফটোগুলো এটাতে রাখলাম, এভাবে শুয়ে রেখেছিলাম কিন্তু জায়গা হচ্ছে না, তো এইভাবেই রাখলাম। দেখি এক এক করে মানে রেখে কিভাবে জিনিসগুলো জায়গা করতে পারি। দেখো এটা বিশাল থেকে একবার এনেছিলাম, তো আজকে বের করলাম, এটা আজকে এখানের মধ্যে ঢুকিয়ে রাখবো। এগুলো হলো তো দেখো এগুলো এনেছিলাম বিশাল থেকে ক্যান্ডেল জ্বালানোর জন্য, ভাল লাগে, ঠাকুর ঘরের জন্য এনেছি। আর এটাও বিশাল থেকে আনা, তো এটা বের করলাম, এখন এখানে ঢুকিয়ে রাখবো। কারণ জিনিসগুলো রাখা থাকে কিন্তু ভেতরে থাকার জন্য যখন দরকার না তখন আর বের করতে পারি না। এটা এবার ভাই দিয়েছে আমাকে, ওরা কোথায় গিয়েছিল যেন, হিমাচল প্রদেশের কোথা থেকে আমার জন্য এনেছিল। আর এটা মেবি আমার ছেলের কোনো গিফট ছিল, বের করেছি, এটা এখন এখানে রাখবো। দেখো তো অনেকটা গুছিয়েছি, উপর দিকে সব ঠাকুরের জিনিস রেখেছি, এখানে ধূপকাঠি, ড্রাই ফ্রুটস, এগুলো সব ঠাকুরের, এখানে পাঁচালি ঠাকুরের ফটো, এটাও ধূপকাঠি,
এখানে দেখো, এখানে এগুলো রাখলাম, এখনো জায়গা অনেকটা খালি রয়েছে, কিছু কিছু আরো আছে, ঢুকিয়ে দেবো। দেখো কেমন হয়েছে সাজানোটা, দেখো। ফাইনালি আমার এই আলমিরা গোছানো হয়ে গেছে। তো দেখো উপরে থাকে সবগুলো ঠাকুরের রেখেছি। এখানে দেখো অনেক জিনিস ভরেই গেছে, এই দুটো গিফটের অ্যানিভার্সারি গিফটে অনেক কিছু আছে। এখানে দেখো, এইখানে একটু জায়গা খালি আছে এখানে। তো অবশ্য জানিও যে আমার গোছানোটা তোমাদের কেমন লাগলো, পছন্দ হয়েছে কিনা, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে সন্ধ্যা থেকে এটাই করলাম। তো ফাইনালি আমার এটা গোছানো কমপ্লিট হলো। অনেকটা সময় লেগে গেল, একটা ভীষণ টেনশন ছিল কিভাবে করব যতক্ষণ না পর্যন্ত গুছাচ্ছি। তো যাক, সুন্দর করে করেছি, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর এখন বাকি আছে ড্রেসিং টেবিলটা, এটাও লাগবে, সন্ধ্যাটা পুরো যাবে, এটাও সুন্দর করে করব। তো দেখা যাক কাল বা পরশু এক এক করে। এটা করেছি, এটা আজকে মনটা ভীষণ শান্তি লাগছে যে না, আজকে তো এক্সাম ডিউটি ছিল না, এটা করতে পেরেছি। এখন ড্রেসিং টেবিলটা করতে হবে। তো চলো, এখন আরও কিছু কিছু কাজ আছে, সেগুলো করি, তারপর যাব রান্নাঘরে। অ্যানিভার্সারি গিফট দুটো দেখো আলমারিতে ছিল, এখন ওটা বের করে দিলাম। একটা হলো প্রতিমা বুদির যা মমি দিয়েছিল মেখলা চাদর, আর একটা হলো অঙ্কিতা ওরা দিয়েছে স্টল। দুটোই কালার খুব সুন্দর। বাকি অ্যানিভার্সারি গিফটগুলো আমি সুন্দর করে রেখেছি সাজিয়ে, প্রতিমা বুদির বেড কাভারও রেখে দিয়েছি যত্ন করে। তো যাক, আর এখন ওটা গডরেজে রাখবো স্টলটা। আর এই মেখলা চাদরটা কাল বা পরশু পিঙ্কির মার কাছে নিয়ে যাব, সেলাই করে দেব, মানে সেলাই করতে দেব। মমি বলেছে বিহুতে পরবে কিন্তু। আর অঙ্কিতা যেটা শাড়ি আমাকে দিয়েছে সেটাও আমি নিয়ে যাব পিঙ্কির মার কাছে, আর তোমাদের সাথে তখনই শেয়ার করব আমি। ওটাও কালার খুব সুন্দর হয়েছে। তো চলো এটা রেখে তারপর যাই রান্নাঘরে। আর 10টা বাজে, রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করে সব কিছু কিচেনে কমপ্লিট করে আসলাম। আর আজকে আর তোমাদের সাথে রাতের ডিনারটা শেয়ার করলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাত প্রায় 12:30 বাজে। আর সত্যি ভীষণ টায়ার্ড লাগছে সকাল থেকে এগুলো করার। যাক, একটা অনেক বড়, অনেক দিন ধরে ভাবছিলাম কাজটা শেষ করলাম, এখনও আরও দুটো বাকি আছে। ছেলের এই প্রজেক্টের এই মিস্ত্রির মধ্যে রাখবো প্রজেক্টের জিনিসগুলো, ড্রেসিং টেবিলটা গুছানো বাকি আছে, এক এক করে করব। তো চলো, ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।